আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের এমসিকিউর সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা এমসিকিউর এই যে ফার্স্ট পার্টটা আমার দেখো নাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এমসিকিউর ফার্স্ট পার্টটা দেখে এরপরে সেকেন্ড পার্টটা দেখবা। হ্যাঁ, সো এই ক্লাসটা আমি রেকর্ড করছিলাম, কারিগরি ত্রুটির কারণে এটা সমস্যা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমি পুনরায় আবারও আমি রেকর্ড করতেছি। ওকে, সো 27 নম্বর এমসিকিউটা, বাকি এমসিকিউ গুলো আমরা আজকে সেকেন্ড পার্টে শেষ করব। 27 নম্বরটা দেখো যে জড়তার পরিমাপ করা হয় কোনটি সাহায্যে? এটা হচ্ছে ভরের সাহায্যে। এই সেম এমসিকিউটা কতগুলো বোর্ডে আসছে দেখো। ঠিক আছে, যে চট্টগ্রাম বোর্ড 16তে আসছে, 15তে আসছে সেম বোর্ড, আবার দিনাজপুর বোর্ডে 16তে আসছে। ঠিক আছে, আবার একই টাইপের এমসিকিউ চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, আবার দিনাজপুর বোর্ড 19-এ আসছে। মানে এই এমসিকিউটা কতবার রিপিট হয়েছে দেখছো? 1 2 3 4 5 বার, মানে 5 বার রিপিট হয়েছে একই এমসিকিউ। আচ্ছা, তাহলে এইটা কোন কোন ধরনের আসতে পারে দেখো। জড়তার পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? ভরের সাহায্যে। কোনটির সাহায্যে? ভরের সাহায্যে। তারপরে দেখো জড়তার পরিমাপ কোনটি, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসবে যে জড়তা কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে ভরের উপর। সেম একই উত্তর, একই প্রশ্ন, একই উত্তর, জাস্ট একটু ঘুরাই দেবে। একই উত্তর, এটা হচ্ছে ভর। 28 নম্বরটা দেখো, কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কি কি ঘটে? সেটা হচ্ছে শিশু যখন কার্পেটে হামাগুড়ি দেয় তখন কি কি ঘটে? যে কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় শরীরে একই, এই যে খেয়াল করো, শরীরে একই জাতীয় চার্জ জমা হয়। এটা তো সত্য কথা। যখন একটা শিশু কার্পেটে হামাগুড়ি দেয় তখন শরীরে একই জাতীয় চার্জ সৃষ্টি হয়। তারপর দেখো মাথা, কি লাগছে, চুলগুলো খাড়া হয়ে যায়। হ্যাঁ, এটাও সত্য কথা যে মাথার চুলগুলো কি হয়? খাড়া হয়ে যায়। তবে মাথার চুল একে অপরকে আকর্ষণ করে না। মাথার চুলগুলো একে অপরকে কি করে না? আকর্ষণ করে না। 29 নম্বরটা দেখো যে বজ্রপাতের সময় চার্জ কি হয়? বিশাল পরিমাণে চার্জ পৃথিবীতে নেমে আসে। সঠিক, যখন বজ্রপাত হয় তখন কি হয়? যে বিশাল পরিমাণ চার্জ কি হয়? পৃথিবীতে নেমে আসে। বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, এটাও সত্য কথা। তারপর হচ্ছে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, তিনটাই সঠিক। তাহলে বজ্রপাতের সময় কি হয়? যে চার্জ পৃথিবীতে নেমে আসে। তারপর হচ্ছে বাতাসের ভিতর সময় যাওয়ার সময় কি হয়? আয়নিক, কি হয়? আয়নিক করে, মানে আয়নিক যে শক্তি আছে এটা কি হয়? আচ্ছা দাঁড়া, আমি একটা লিখে দিই, এখানে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে কি করে? আয়নিত করে। এরপরে হচ্ছে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, তিনটাই সঠিক। তারপরে দেখো এই এমসিকিউটা যে 10 কেজি একটি স্থির বস্তুর উপর যদি 15 নিউটন বল, ওকে 15 নিউটন বল, তার মানে কি বলছে? এখানে বলের কথা বলছে। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করে? এফ দ্বারা। আমরা এফ পাইলাম। তারপর বলছে যে 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের যে একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা এটা একেবারে ইজিলি করে পারবো। আমরা এখানে পাইলাম যে নিউটন পাইলাম, মানে এফ পাইলাম, আর হচ্ছে সময়টা পাইলাম, মানে টি। ঠিক আছে, এফ টি। তাহলে এফ টি যে সূত্রটা আছে ওইটা দিয়ে তুমি করে ফেলো যে এফ টি, এই দুইটা হইলেই হবে আমার। আদি বেগ মাইনাস শেষ বেগ। ঠিক আছে, অতগুলা লাগবে না তোমার, যেহেতু এফ এর কথা বলছে। তাহলে এফ সমান সমান তোমার কত বলছে? 1500। তাহলে এই 1500 দাও, কাছাকাছি আছে, তার মানে গুণ অবস্থায় আছে। তোমার হচ্ছে সময় কত? সময় হচ্ছে যে 0.15 সেকেন্ড। তাহলে লেখো 0.15 সেকেন্ড। হ্যাঁ, এখন এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 225 আছে। কত আসে? 225। এখন দেখো 225 কোথায় আছে? এই যে এইটা, তার মানে এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, 225 কেজি মিটার পার সেকেন্ড। এখন একটু এই যে এককগুলো আছে না, এই এককগুলো একটু তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, এটা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এটা একটু ডিলিট হয়ে গেছিল, আবারও রেকর্ড করতেছি। ওকে, তাহলে 225 কেজি মিটার পার সেকেন্ড এটা অ্যান্সার হবে। তাহলে এককটা একটু মনে রাখো, সেম অ্যান্সার দিবে, জাস্ট এককটা কিন্তু একটু ঘুরাই দিতে পারে। হ্যাঁ, এই জন্য একটু বললাম যে এককটা একটু খেয়াল করো। তারপরে বলছে একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিম্নের কি ঘটবে? ত্বরণ বৃদ্ধি পাবে নাকি বল ক্রমাগত বৃদ্ধি পাবে? একটি ড্রামের কথা বলছে, তাহলে একটু খেয়াল করো যে ঢালু রাস্তা দিয়ে, মনে করো এটা হচ্ছে ঢালু রাস্তা। এখন এই যে ড্রামটা দেখতেছো, এই ড্রামটা গড়ায় গড়ায় যখন পড়বে তখন কি হবে? যে তার বল ক্রমাগত হ্রাস পাবে, মানে আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, তোমরা অনেকে বুঝতে জানো যে এটার বল আরো বাড়ে, আরো দ্রুত গতিতে যায়, কিন্তু না, এটার বল হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে যে যখন এটা এই দিকে যাবে তখন বল কেন হ্রাস পাবে? কারণ হচ্ছে যে এই যে ঘর্ষণ বলের কারণে, অর্থাৎ ও যদি এদিকে যায় তো ঘর্ষণ বল ওরে এদিকে বাধা দিবে। ঠিক আছে, মানে যেতে বাধা দিবে। এই ঘর্ষণ বলের প্রভাবের কারণে ওর
যে এফ আছে মানে বল আছে বা গতিটা আছে, ওটা কি হয় আস্তে আস্তে কমতে থাকে। বুঝতে পারছো? এই জন্য কি হবে ক্রমাগত মানে আস্তে আস্তে ধীরে ধীরে এটা হ্রাস পাবে মানে কমে যাবে। তাহলে দেখো যে বল ক্রমাগত হ্রাস পাবে মানে কমে যাবে। ঠিক আছে, বল ক্রমাগত কি হবে হ্রাস পাবে, ত্বরণ বৃদ্ধি পাবে, এটা হবে না। এরপরে এইটা দেখো যে একটি বস্তুর উপর যে 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন তোমার হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, তাহলে তোমার বলছে যে ভরবেগের পরিবর্তন বলছে মানে ডেলপির কথা বলছে, বুঝতে পারলা, ডেলপির কথা বলছে। আচ্ছা, তাহলে তোমার এখানে কি কি আছে দেখো, বলছে যে নিউটন বল, বল মানে কি এফ এর কথা বলছে, আর বলছে যে কত সময় মানে টির কথা বলছে, কিন্তু সময় কিন্তু এখানে উল্লেখ করে নাই। হ্যাঁ, সময় কিন্তু উল্লেখ করে নাই। তার মানে কি তোমার কাছে কিন্তু সময়টা তোমার বের করতে হবে। তুমি সময়টা বের করো, যেহেতু বলছে যে ভরবেগের পরিবর্তন, তার মানে কি ডেল পি সমান সমান হবে হচ্ছে তোমার এফ টি, এইটা হবে। এখন ডেল পি মানে ভরবেগের পরিবর্তন, ডেল পির মান কত আছে বলতো 10 কেজি মিটার পার সেকেন্ড আছে, তাহলে 10 লিখে দাও। হ্যাঁ, আর আচ্ছা তারপরে দেখো সমান সমান আছে দিলাম, তারপরে এফ এর মান কত আছে, এফ এর মান আছে হচ্ছে 100 নিউটন, তাহলে 100 লেখো, 100 নিউটন কাছাকাছি আছে তার মানে গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ দিলাম। তাহলে টিটা নাই, ঠিক আছে, টির মানটা কিন্তু দেখো কোথাও নাই, এই জন্য টিটা এই যে এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো যে কি করবা, এই যে 10 আছে না, 10টা এখানে নিয়ে আসবা, এই যে এখানে 10টা নিয়ে আসবা, আর এই 100টারে নিচে নিবা, নিয়ে তুমি এটারে ক্যালকুলেট করবা, মানে ক্যালকুলেটরের চাপ দাও, দেখো কত আসে। এটা হচ্ছে টি সমান সমান, যেহেতু টির মানের কথা বলছে মানে সময় চাইছে তোমার কাছে, ওই জন্য আমরা সময়টা বের করবো। 0.1 আসে, কত আসে 0.1 আসে, দেখো তো 0.1 কোথায়, এই যে এইটা, এটা অ্যান্সার হবে। এই সূত্র সাহায্য করবা কিভাবে, যখন বলবে ভরবেগের পরিবর্তনের কথা বলছে মানে ডেলপির কথা বলছে, ডেলপি সমান সমান কি চাইছে এফ মানে বলের কথা আছে, আর হচ্ছে সময়ের কথা চাইছে, যে এফ আর টি দিয়ে তুমি এটা বের করে ফেলবা, কারণ তোমার কাছে শেষে সময়ের কথা বলছে মানে টি চাইছে, সময় চাইছে, ওই জন্য তুমি সময়টা বের করবা। 33 নম্বরটা দেখো, রকেটের গতি কিসের উদাহরণ, ভরবেগের সংরক্ষণের সূত্র। ঠিক আছে, রকেটের গতি কিসের উদাহরণ, ভরবেগের সংরক্ষণের সূত্র, মনে রাখো। 34 নম্বরটা দেখো, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের, আচ্ছা ভরটা দিছে হচ্ছে 10 কেজি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ এখানে বলছে যে 2 মিটার পার সেকেন্ড বলছে হলো। আচ্ছা ভালো কথা, তারপরে বলছে যে 2 সেকেন্ড পর এর ভরবেগের পরিবর্তন কত হবে। আচ্ছা 2 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন ওরা আমাদেরকে বের করতে বলছে, তাহলে এটা একটু মুছে দিই। আচ্ছা একটু খেয়াল, আচ্ছা তাহলে সূত্রটা কি, ওই সেম সূত্র এফ টি, ঠিক আছে এফ টি, এই এফ টি এই সূত্র দিয়ে তুমি করে ফেলবা। এখন দেখো এখানে দেখো এফ এর কোনো মান কিন্তু ওরা দেয় নাই, দেখছো এফ এর কোনো মান নাই, তাহলে তুমি কি করবা, হ্যাঁ তোমারে বলছে যে ভরের কথা বলছে মানে এম এর কথা বলছে, আবার তোমারে দেখো ত্বরণের কথা বলছে মানে এর কথা বলছে। হ্যাঁ, তাহলে তুমি কি জানো না যে যেহেতু ভর মানে এম আর ত্বরণ মানে এ, তার মানে কি এফ সমান সমান তোমার হয় না যে এম এ, এফ সমান সমান এম এ হয় না, অবশ্যই হয়। তাহলে এফ সমান সমান এম এ দাও, আর হচ্ছে তোমার পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, আমি এখানে গুণ দিয়ে দিলাম, অসুবিধা নাই। আর হচ্ছে তোমার টি, হ্যাঁ টি তো আছে সম্ভবত, টি আছে না, এই যে 2 সেকেন্ড পর, হ্যাঁ এটাই তো টি সময়। আচ্ছা তাহলে একটু খেয়াল করো যে তোমার এম সমান সমান তোমার কত আছে, দেখো এম সমান সমান তোমার আছে হচ্ছে 10, তার মানে তুমি 10 দাও। এরপরে ওরা দুইজন কাছাকাছি আছে, তার মানে গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এ সমান সমান মানে ত্বরণ, ত্বরণ কত আছে 2 আছে, দিয়ে দাও 2, কাছাকাছি আছে গুণ অবস্থায় আছে। তারপরে সময় কত আছে, সময় আছে হচ্ছে 2 সেকেন্ড বলছে না, তাহলে দিয়ে দাও 2। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে চাপ দাও, চাপ দিলে বেরিয়ে আসবে 40 আছে, কত 40, দেখো তো 40 কোথায় আছে, 40 কোথায় আছে, এই যে 40 কেজি মিটার পার সেকেন্ড, এইটা অ্যান্সার হবে। জাস্ট একদম ইজি, একদম ইজি। 35 নম্বরটা দেখো, নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়। আচ্ছা ক্লাসটা রেকর্ড করছিলাম, এই যে কারিগরি ত্রুটির কারণে এটা কাইটা গেছে। আচ্ছা তাহলে কোনটা সাহায্যে, এটা হচ্ছে যে এইটা হবে যে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। হ্যাঁ, আচ্ছা আর হচ্ছে যদি বলে যে বলের সংজ্ঞার কথা বলে, যে নিউটনের কোনটা থেকে বলের সংজ্ঞার কথা, হ্যাঁ সংজ্ঞা জাতীয় যদি কিছু আসে তাহলে নিউটনের প্রথম সূত্র। হ্যাঁ, আর যদি বলে যে তোমার হচ্ছে যে বলের মাপ অথবা বলের পরিমাণ, আবারও বলতেছি যদি বলের মাপের কথা বলে অথবা বলের পরিমাপের কথা বলে, তাহলে যে কাজটা করবা নিউটনের দ্বিতীয় সূত্র দেখাবা। যদি বলে বলের সংজ্ঞা তাহলে নিউটনের প্রথম সূত্র, যদি বলে বলের মাপ
দ্বিতীয় সূত্র। যদি বলে বলের পরিমাপ, দ্বিতীয় সূত্র তাকাবা, শেষ। সেম রিলেটেড আরেকটা আছে, সেটা হচ্ছে সরাসরি তুলে দিলাম যে তোমাদেরকে, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই সময় ধরে ক্রিয়া করে। ঠিক আছে, এটা একটু মনে রাখো যে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই সময় ধরে ক্রিয়া করে। এটা কিন্তু আসে, এই জন্যই দিলাম। চার্জের প্রবাহ কিসের উপর নির্ভর করে? বিভব পার্থক্য। ঠিক আছে, কি হবে? বিভব পার্থক্য। চার্জের প্রবাহ কিসের উপর নির্ভর করে? বিভব পার্থক্য। আর এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিসটা দিছি, এইটা একটু সবাই একটু মুখস্থ করবে। এই রিলেটেড প্রচুর এমসিকিউ আসে। ঠিক আছে, প্রচুর এমসিকিউ আসে, এবারও আসবে। যে স্থির তড়িতের ব্যবহার কোন কোন ক্ষেত্রে স্থির তড়িৎটা ব্যবহার হয়? আবার বলতেছি, কোন কোন ক্ষেত্রে স্থির তড়িৎ ব্যবহার হয়, সেটা হচ্ছে যে ফটোকপি মেশিনে, তারপর হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটরে, তারপর হচ্ছে পেট্রোলবাহী ট্রাকে, তারপর হচ্ছে বৈদ্যুতিক রং স্প্রেতে কি হয়? স্থির তড়িৎ ব্যবহার হয়। স্থির তড়িৎ ব্যবহার হয়, মাথায় রেখো। 15-20 বার পড়বা, মুখস্থ হয়ে যাবে। এই কোশ্চেনটা আরেকভাবে আসবে যে স্থির তড়িৎ কোথায় ব্যবহার হয় না, বা কোনটি স্থির তড়িৎ না বা ব্যবহার হয় না। ঠিক আছে, তোমরা যদি কোনগুলোতে ব্যবহার হয় সেটা যদি শিক্ষা পেতে পারো যে কোনটায় ব্যবহার হয় না, সেটাতে এমনিতেই তুমি অ্যান্সার করতে পারবে, তাই না? এই জন্য এইটা মুখস্থ করবা।